আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরের নতুন একটি রেসিপিতে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো করলা ভাজি। কিভাবে করলা ভাজি করলে তিতা লাগবে না, রং সবুজ থাকবে এবং খেতে বেশি টেস্টি হবে, সেভাবেই আমি করলা আজকে ভাজি করে দেখাবো। আমি এভাবে করলা গোল গোল করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে তারপরে করলাটাকে ভালোভাবে ধুয়ে নেব। এভাবে লবণ হলুদ মাখিয়ে ধুয়ে নিলে কিন্তু তিতা লাগে না খেতে। আপনারাও এভাবে রান্না করবেন, দেখবেন তিতা হবে না। আমি করলা ধুয়ে নিয়েছি, 3-4 বার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি করলাটা ভাজি করে নিব। আমি গ্যাস অন করে গ্যাসের উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা করলা। দেখুন, গ্যাসের জালটাকে কিন্তু এই পর্যায়ে আমি লো টু মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিব কিছুটা রসুন কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদটা কিন্তু আমি এখনই দিচ্ছি না, হলুদটা পরে দেব। কারণ হলুদ দিলে এই যে করলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সবুজ থাকবে না। আপনারাও এভাবে রান্না করবেন করলা, তাহলে কিন্তু সবুজ থাকবে, তিতা হবে না, খেতে কিন্তু বেশি টেস্টি হবে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। দেখুন, আমার করলা ভাজি হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার হয়েছে, কিন্তু একদম সবুজ আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমি একটু খেয়ে দেখছি। দেখুন, একদম তিতা হয়নি। বন্ধুরা, আজ আর নয়, আল্লাহ হাফেজ।